আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সমুদ্রের খুব কাছাকাছি আছি এখন। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমার অনেকগুলো পোস্টে অনেকেই জানতে চেয়েছেন যে আমি কি কি স্কিল শিখতে পারি, আমার কি কি স্কিল শেখা উচিত। অনেকেই আবার স্কিল জিনিসটা কি এটা জানেন না। স্কিল জিনিসটা আসলে কি এটা অনেকেই জানতে চেয়েছেন। স্কিল জিনিসটা আসলে কি? স্কিল হচ্ছে আপনার কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনার যে দক্ষতা প্রয়োজন হয় সেটাকে আমরা সহজ ভাষায় স্কিল বলতে পারি। এখন আসেন এই সময়টাতে এই সময়টাতে আমাদের কি কি স্কিল আমরা শিখতে পারি বা কি কি স্কিল শিখলে সেগুলো আমাদের কাজে আসবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। কয়েকটি স্কিল নিয়ে কথা বলবো আজকে, মেবি 5-6টা এরকম হতে পারে। এক নম্বর যে স্কিল আপনার শিখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে অপারেট করতে হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই ইউজ করতে জানি, তাই না? এখন এই ইউজ করার মধ্যে আপনার আরও কিছু জিনিস একটু আপনাকে শিখতে হবে। যেমন সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে একটা ছবি পোস্ট করতে হয়, কিভাবে একটা ক্যাপশন লিখতে হয়, একটা ভিডিও যদি আমি আপলোড করি সেটার টাইটেল কিভাবে দিতে হয়, ডেসক্রিপশন কিভাবে দিতে হয়, ট্যাগগুলো কিভাবে কাজ করে, থাম্বনেইল কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুক না, আপনার ইনস্টাগ্রাম, টিকটক, তারপর আপনার টুইটার আছে, টুইটারটা অপশনাল, ইউটিউব আছে, ইউটিউবটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, এখানে কিভাবে এগুলো অপারেট করতে হয়, কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, কিভাবে পোস্ট লিখতে হয়, কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল এগুলো ডিজাইন করতে হয়, এগুলো আপলোড কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনাকে শিখতে হবে। তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অপারেট করতে জানতে হবে, কিভাবে এই বিষয়গুলো কাজ করে, সেই স্কিলটা আপনাকে শিখতে হবে। এরপর 2 নম্বর যে স্কিল সেটা হচ্ছে বেসিক ফটো এডিটিং। আমি একটু আস্তে কথা বলছি যেন আশেপাশের গেস্টদের ডিস্টার্ব না হয়। 2 নম্বর স্কিল হচ্ছে বেসিক ফটো এডিটিং। বেসিক ফটো এডিটিং বলতে আমরা কি বুঝি? বেসিক ফটো এডিটিং হচ্ছে আপনার ধরেন আপনি একটা ইমেজ, একটা নর্মাল একটা ইমেজকে বেসিক কালার কারেকশন, কালার গ্রেডিং বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স, কার্ভস, এই জিনিসগুলো আপনাকে একটু শিখতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো মোবাইলে ফটো এডিটিং করি। কোনো সমস্যা নেই, মোবাইল আপনি ফটো এডিটিং করতে পারেন, বাট আপনার জন্য বেস্ট হয় যদি আপনি অ্যাডোবি ফটোশপটা মোটামুটিভাবে বেসিক জিনিসগুলো শিখতে পারেন। অ্যাডোবি ফটোশপটা অনেক প্রফেশনালসরা ইউজ করে, এই অ্যাডোবি ফটোশপটা শিখতে পারেন। তাহলে হবে কি, আপনি যদি হালকা পাতলা এই কাজগুলো শিখতে পারেন, পাশাপাশি আপনি যদি হালকা লেখাটাকে অ্যাড করা শিখতে পারেন, আপনি যদি কিছু ওভারলে অ্যাড করতে পারেন, আপনি যদি কিছু এলিমেন্টস অ্যাড করা শিখতে পারেন, তাহলে আপনি অনেক অনেক দিক থেকে এটার সাপোর্ট পাবেন। নিজের জন্য, বিজনেসের জন্য, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেটার জন্য, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেটার জন্য, প্রত্যেকটা সেক্টরেই আপনি ভালো একটা সাপোর্ট সেখান থেকে পাবেন যদি আপনি অ্যাডোবি ফটোশপটা শিখে রাখতে পারেন, বেসিক ফটো এডিটিংটা শিখে রাখতে পারেন। আপনি যদি বিজনেস করতে যান, লেটস সে আপনি যদি বিজনেস শুরু করেন, সেখানে আপনার ধরেন আপনি একটা প্রোডাক্টের ছবি তোলেন। ফর এক্সাম্পল আপনি একটি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। এখন আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে একটা সানস্ক্রিন। সানস্ক্রিনটা আপনি নিয়ে আসলেন হোলসেল প্রাইসে। নিয়ে আসার পর আপনি সেটা দিয়ে মোবাইলে ছবি তুললেন। ছবি তোলার পর আপনি এটা চাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে। তাহলে আমাদের প্রথম স্কিল ছিল সোশ্যাল মিডিয়া অপারেট করা শেখা, সেটা কিন্তু আমাদের কাজে আসছে। এরপর আমরা বললাম বেসিক ফটো এডিটিং। তাহলে আপনি যখন সানস্ক্রিনটা নিয়ে আসবেন, সেটা ছবি তোলার পর আপনার দরকার হবে হালকা একটু এডিট করা। খুব বেশি এডিটিং না, বেসিক একটু কারেকশন করা, একটু কালার করা বা একটু ফটোটা অ্যাডজাস্টমেন্ট করা যেন দেখতে ভালো লাগে, কাস্টমার যেন এটা দেখে ডিসিশন নিতে পারে, পারচেস ডিসিশনটা নিতে পারে। দেন আপনি চাচ্ছেন একটা ডিসকাউন্ট দিবেন, সেটা ইমেজের উপর আপনি লিখে দিবেন। তাহলে কিন্তু আপনার এই যে বেসিক ফটো এডিটিং আপনি শিখলেন, সেটা মোবাইলে হোক বা অ্যাডোবি ফটোশপ থেকে হোক, যেভাবেই হোক আপনি যে শিখলেন সেটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারছেন, সেই স্কিলটা এখানে ইউটিলাইজ করতে পারছেন। তাহলে 3 নম্বর স্কিল কি আমাদের? 2 নম্বর স্কিল কি? 2 নম্বর স্কিল হচ্ছে বেসিক ফটো এডিটিং শেখা। 3 নম্বর স্কিল হচ্ছে বেসিক ভিডিও এডিটিংটা শেখা। ফটো এডিটিং তো শিখলাম, এবার ভিডিও এডিটিং আসে। ভিডিও এডিটিংটাও আমি পার্সোনালি বিশ্বাস করি, আমার কাছে এটা মনে হয় যে ভিডিও এডিটরদের চাহিদা কখনোই কমবে না, বরং আরও বাড়বে। আপনি যদি দেখেন এখন যেভাবে অনলাইন বিজনেসের উত্থান, অনলাইন বিজনেস যেভাবে গ্রো করছে, অনলাইন বিজনেসের যে গ্রোথটা হচ্ছে বাংলাদেশে, পাশাপাশি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাটা অনেক বাড়ছে। যেমন আমি এখন যে কন্টেন্টটা শ্যুট করছি, এটাও কাউকে না কাউকে এডিট করতে হবে, সেটা আমি করি বা অন্য কাউকে দিয়ে করাই, এটার কিন্তু এডিটিংয়ের প্রয়োজন আছে। তাহলে ভিডিও এডিটরের যে চাহিদা, ডিমান্ড, সেটা কিন্তু কমবে না।
আপনি যদি ভিডিও এডিটিংটা শিখতে পারেন সেটা আপনার নিজের কাজে আসবে, আপনার নিজের প্রয়োজনে আসবে। আপনি যদি বিজনেস শুরু করেন সেখানে কাজে আসবে। পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্স সার্ভিস দিতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও এডিটিংটা কাজে আসবে। তাহলে ভিডিও এডিটিংটাও আমরা শিখে রাখতে পারি। আমাদের স্কিল সেটে যদি ভিডিও এডিটিংটা থাকে এটা আমাদের অনেকভাবে হেল্প করবে। যেমন ধরেন আমরা ফটো এডিটিংয়ের সময় বলছিলাম যে আপনি যদি সানস্ক্রিন নিয়ে আসেন, এখন আপনি ছবি তো দিলেন, এখন ফেসবুক অ্যাডটা ভিডিওতে সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করে। এখন আপনি চাচ্ছেন মোবাইলে একটা ভিডিও শ্যুট করে সেটা আপনি আপলোড করবেন আপনার পেজে, দেন সেটা আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে সেখান থেকে সেলস নিয়ে আসার ট্রাই করবেন। তাহলে আপনার কিন্তু মোবাইল দিয়ে যে শ্যুটটা করছেন, যে ভিডিওটা আপনি করছেন সেটা কিন্তু এডিট করতে হবে। আর তখন যদি আপনার ভিডিও এডিটিংটা জানা থাকে, এই স্কিলটা আপনাকে এখানে অনেক বেশি হেল্প করবে। আমাদের 4 নাম্বার স্কিল হচ্ছে মেটা অ্যাডস। মেটা অ্যাডস বলতে আমরা অনেকে ফেসবুক অ্যাডসটাকে বুঝি, বাট সামগ্রিকভাবে আমরা এটাকে মেটা অ্যাডস বলতে পারি, কারণ আপনি ফেসবুক অ্যাড দিতে পারছেন, ইনস্টাগ্রামও অ্যাড দিতে পারছেন। এবং মেটা অ্যাডসটা আপনি যদি লাইফে ভালো করতে চান, সেটা জব লাইফে হোক, ফ্রিল্যান্সিং লাইফে হোক, বিজনেস লাইফে হোক, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনার মেটা অ্যাডসটা স্কিলটা প্রয়োজন হবে। আপনি যদি মেটা অ্যাডসটা বেসিকটাও শিখতে পারেন, কিভাবে একটা অ্যাড দিতে হয়, কিভাবে বেসিকলি একটা পিক্সেল সেট আপ করতে হয়, কিভাবে পিক্সেল কাজ করে, এবং সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, অ্যাডভান্স হওয়ার দরকার নেই, আপনি যদি বেসিকটাও শিখতে পারেন, আপনি অনেক সাপোর্ট সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনার একটা অ্যাড দিতে গেলে কারো কাছে গিয়ে মিনতি করতে হবে না, রিকোয়েস্ট করতে হবে না, কারোর জন্য ওয়েট করতে হবে না, কাউকে পে করতে হবে না একটা অ্যাড দিয়ে দেওয়ার জন্য। আপনি নিজেই কিন্তু অ্যাডটা দিতে পারবেন, একটা রান করতে পারবেন। মেটা অ্যাডস কিন্তু শুধুমাত্র আমরা বোস্টিং না, আপনি ফেসবুকে ঢুকে পেজের যে পোস্ট আছে সেটা পোস্টে ক্লিক করেই সেটা কিন্তু বোস্ট করাটাকে আমরা মেটা অ্যাডস বুঝি না। মেটা অ্যাডসের মধ্যে অনেক কিছুই আছে। একটা ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে, ক্যাম্পেইনটা সাজাতে হয়, ক্যাম্পেইনের ভিতরে অ্যাডসেটস থাকে, অ্যাডসেটসের ভিতরে অ্যাডস থাকে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এবং ইফেক্টিভলি যদি আপনি অ্যাড রানটা করতে পারেন, দেন আপনি জিরো থেকে একটা বিজনেসকে হিরো বানিয়ে নিতে পারবেন। তো এই কারণে মেটা অ্যাডসটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমরা এই স্কিলটা শেখার চেষ্টা করব। তাহলে আমাদের 4 নাম্বার স্কিল হচ্ছে মেটা অ্যাডসের বেসিকটা শেখা। 5 নাম্বার যে স্কিল আমরা শিখতে পারি লাইফে ভালো করার জন্য সেটা হচ্ছে এআই। এআইটাকে ভালো মতো বোঝা। এআই বলতে আমরা অনেকেই শুধুমাত্র চ্যাট জিপিটিটাকে বুঝি, বাট এআই এখন অনেক বেশি সম্প্রসারিত। এআই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এআইও যে আপনাকে খুব বেশি অ্যাডভান্স হতে হবে এরকম না। আপনি ফ্রি রিসোর্স যেগুলো আমরা পাই ইউটিউবে, গুগলে, সেই রিসোর্সগুলো ইউজ করেও কিন্তু এআইটা শিখতে পারবেন। এআই আমরা কি কি শিখতে পারি? এআই থেকে আপনি পোস্ট লিখতে পারেন, অ্যাডের কপি লিখতে পারেন, দেন হচ্ছে ইমেজ জেনারেশন করতে পারেন, ভিডিও জেনারেশন করতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি অল্প অল্প করে শিখেন, তখন আপনি এগুলো নিয়ে মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবেন। আর আপনি যখন একটা স্কিল শেখা শুরু করবেন, সেগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি কাজে অ্যাপ্লাই করতে যাবেন, সেখান থেকে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। এই কারণেই আমি বারবার মেনশন করছি যে মোটামুটিভাবে আপনি যদি বেসিক দিয়েও শুরু করেন স্কিলগুলো, আপনি আস্তে আস্তে করতে করতে অনেক কিছু আরও শিখতে পারবেন, আপনি নিজেকে আরও বেশি আপগ্রেড করতে পারবেন। তাহলে আমাদের 5 নাম্বার স্কিল হচ্ছে এআই শেখা, এআইটা বোঝা, এআইটা কীভাবে ইউজ করতে হয়, এআইটাকে ইউজ করে কীভাবে কাজ বের করে নিয়ে আসতে হয়, সেই জিনিসটা শেখা। 6 নাম্বার যে স্কিল, এটা শোনার পর অনেকে হয়তো ভয় পেতে পারে, বাট ভয় পাবেন না। এটা শিখতেও আপনাকে খুব বেশি রকেট সায়েন্স কোনো কিছু শিখতে হবে না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আপনি শিখতে পারেন, এবং শেখাটা উচিত। আমি মনে করি এটা শেখাটা উচিত। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি মাত্র 30 মিনিটও কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এটা এতটাই ইজি। আপনার কিছু করতে হবে না। আপনি যদি ইউটিউবে গিয়ে কয়েকটা ফ্রি ভিডিও দেখেন, ফ্রি রিসোর্সগুলো যদি আপনি দেখেন, আপনি খুব সহজে কয়েক ঘন্টা যদি সেখানে ব্যয় করেন, আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর শিখতে পারবেন। আপনি যদি এই জিনিসটা শিখে রাখেন, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, আপনি অনেকজনকে সার্ভিস দিতে পারবেন। আপনি বিভিন্ন এজেন্সির জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন। বাংলাদেশে এখন যেভাবে ই কমার্স বিজনেসের গ্রোথ হচ্ছে, মানুষ যেভাবে ই কমার্স বিজনেসের দিকে যাচ্ছে, অনলাইন বিজনেসের দিকে যেভাবে যাচ্ছে, শুধুমাত্র প্রোডাক্ট সেল করে এরকম না, অনেকে এখন সার্ভিস সেল করছেন। ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্টের অভাব নাই, বিজনেসের অভাব নাই। আপনি যদি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা শিখেন, আপনি যদি সেগুলো মানুষকে অফার করেন মার্কেটে, আমি এটুকু বলতে পারি আপনার কাজের অভাব হবে না, যদি আপনি কাজটা ভালো মতো ডেলিভারি করতে পারেন, একটু কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন। এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর শিখেন, আপনাকে কোডিং করতে হবে না, আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ওয়েবসাইটটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই ইজি। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ইউটিউবে ঢুকে কয়েক ঘন্টার একটা লেসন দেখেন, এরপর আপনার কাছে এটা সহজ মনে হবে। তাহলে আমাদের 6 নম্বর যে স্কিল শেখা উচিত আমাদের লাইফে,
এটা আমাদের জব লাইফ, বিজনেস লাইফ প্রত্যেকটা জায়গায় হেল্প করবে। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা শেখা। 7 নম্বর যে স্কিল, আমি মনে করি এটা সবারই শেখা উচিত, শুধুমাত্র যে যারা বিজনেস করে তারা শিখবে, তারা জানবে এরকম না। আপনি জব করেন, ফ্রিল্যান্সিং করেন, প্রত্যেকটা জায়গায় আপনি এই নলেজটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের বিজনেসের যে বেসিক স্কিলগুলো আছে সেগুলো শেখা। বিজনেসের বেসিক স্কিলগুলো কি? বিজনেসের বেসিক স্কিলগুলো হচ্ছে আপনি সেলস শিখতে পারেন, আপনি মার্কেটিং শিখতে পারেন। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এগুলো তো এক একটা ডিপার্টমেন্ট, আমি এই এক একটা ডিপার্টমেন্ট সবগুলো কীভাবে শিখবো? আমি আপনাকে সবগুলো শিখতে বলি নাই, আপনাকে এটার উপর পিএইচডিও করতে বলি নাই। আপনি এগুলা জাস্ট বোঝার জন্য শিখবেন। আপনি জিনিসগুলা এই ম্যাট্রিক্সগুলা বোঝার জন্য এই স্কিলগুলা শেখার চেষ্টা করবেন। আপনার এটার উপর পিএইচডি করার দরকার নেই, এটার উপর মাস্টার্স করার দরকার নেই। আপনি এই বিষয়গুলো বেসিক মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং যতটুকু থাকে, যতটুকু আপনি বুঝবেন ততটুকুই শিখবেন। আপনি সেলস শিখতে পারেন, সেলস কীভাবে কাজ করে, কাস্টমার সাইকোলজি, হিউম্যান সাইকোলজি কীভাবে আসলে কাজ করে, এই জিনিসগুলো শিখতে পারেন। মার্কেটিং কীভাবে কাজ করে সেটা শিখতে পারেন। মার্কেটিং মানে শুধু অ্যাডস দেয়া না, মার্কেটিংয়ের সেক্টরটা অনেক বড়, অনেক বড় একটা সেক্টর। মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলো কীভাবে কাজ করে এগুলো শিখতে পারেন। দেন কাস্টমার সার্ভিস নিয়ে, কাস্টমার রিলেশন নিয়ে, পাবলিক রিলেশন নিয়ে এই জিনিসগুলো মোটামুটিভাবে একটু একটু শিখতে পারেন। এগুলো আপনি বিভিন্ন কোর্স করতে পারেন, ফ্রি রিসোর্সগুলো দেখতে পারেন, অনেকগুলো পডকাস্ট আছে ভালো ভালো, সেগুলো শুনতে পারেন, সেগুলো দেখতে পারেন, বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে পারেন। দেন হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ হয় কিছুদিন পর পর। গুগলে যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন। যেমন আপনি যদি সার্চ করেন যে ডিজিটাল বিজনেস এখন এআই কীভাবে কতটুকু ইউজ হচ্ছে, সেটার উপর আপনি অনেকগুলো রিসার্চ পেয়ে যাবেন, অনেকগুলো ডাটা পেয়ে যাবেন। তো এরকম সিমিলার অনেকগুলো বিষয় আপনি যদি গুগলে সার্চ করেন অনেক কিছুই পেয়ে যাবেন। তো আমি বলবো বিজনেসের বেসিক জিনিসপত্রগুলো আপনার মধ্যে যদি থাকে, আপনি প্রত্যেকটা ফিল্ডে ভালো করতে পারবেন। তো এই ছিল মোটামুটি 7টা স্কিল যেগুলো আমরা শিখতে পারি, যেগুলো আমরা শিখলে লাইফে ভালো করার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তখন আশা করি আপনাকে আনএমপ্লয়েড থাকতে হবে না। শুধু এইটুকু আমি বলতে পারি, আপনি যদি এই 7টা স্কিল মোটামুটিভাবেও শিখতে পারেন, মোটামুটিভাবেও যদি আপনি এই 7টা স্কিল আয়ত্ত করতে পারেন, আপনাকে 6 মাসও আনএমপ্লয়েড থাকতে হবে না। আপনি ভালো একটা কাজ করতে পারবেন। হয় আপনি নিজের একটা জব ম্যানেজ করতে পারবেন, হয় আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অথবা আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। তো এই ছিল আমাদের 7টা স্কিল। এখানে অনেক বেশি গরম, বাট বাতাসও আসছে, খুব ভালো লাগছে। আমার ঠিক পাশেই সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। এখানে বসে থাকতে খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।